আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা সকলেই দেখুন 16 এপ্রিলে ভয়াবহ বিপর্যয় সামলে যেভাবে স্বাভাবিকতায় ফিরল আরব আমিরাত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। নথিভুক্ত ইতিহাসে 16 এপ্রিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর সংযুক্ত আরব আমিরাত সামাল দিয়ে দুর্যোগ মোকাবেলা করে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আরব বিশ্বের অন্যতম ধনী দেশ 5 দশক আগে স্বাধীনতার পর প্রথম রেকর্ড ঝড় ও বন্যার সাক্ষী হয়েছে। 1949 সালের পর গত 75 বছরে এই দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুষলধারে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টির পর মরুদেশটিতে দেখা যায় ভয়াবহ জলবদ্ধতা। এতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ অধিকাংশ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় হয়, আটকা পড়ে লাখো যাত্রী। দুবাই রাস্তায় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আটকে পড়ে হাজারো গাড়ি, দোকানপাট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান অচল হয়ে যায়। মেট্রো রেল স্টেশনে দেখা যায় হাঁটু সমান পানি, এমনকি মেট্রো রেলের ট্র্যাকও ডুবে যায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। 15 এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া তুমুল এই ঝড় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুবাই সহ পুরো আমিরাতে অচল অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়। 75 বছরের মধ্যে এই প্রথমবারের মতো মরুদেশে দেখা গেল প্লাবনের মতো জলাবদ্ধতা। মধ্যপ্রাচ্যে ব্যবসায় ব্যস্ত নগরী হিসেবে পরিচিত দুবাই হয়ে পড়ে অনেকটা স্থবির। তবে স্বস্তির বিষয়, মাত্র কয়েকদিনের ব্যবধানে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। বাসিন্দারা কাজে যোগ দিতে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো আবার খুলতে শুরু করে। সরকার ও প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে এমনটি সফল হয়েছে। আমিরাতে পুনরুদ্ধার সম্ভব হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিত কর্মযজ্ঞের কারণে। সোমবার 29 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তাদের মাঠ পর্যায়ে দলগুলো ন্যাশনাল গার্ড কমান্ড এবং অন্যান্য অংশীদারীদের সাথে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা নিয়ে নিয়ন্ত্রণ কাজ করেছে। পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি গোটা আমিরাতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে তাদের প্রয়োজনীয় প্রশংসনীয় ভূমিকা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এনসিএমএ এর যৌথ প্রতিষ্ঠায় ন্যাশনাল সেন্টার অফ মেট্রোলজি এবং ন্যাশনাল গার্ড, ফেডারেল এবং স্থানীয় অধিদপ্তরের সাথে সমন্বয় করে ভয়াবহ এই বিপর্যয় কাটিয়ে ওঠে। সেই সঙ্গে সাধারণ মানুষের সহায়তায় আমিরাত সরকার দ্রুত পরিস্থিতি সামাল দেয়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয় সরকার। বিশাল এই কর্মযজ্ঞের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 2,76,000-এর বেশি ফোন কল গ্রহণ করে। এতে সরাসরি যুক্ত ছিল 89টি সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 17,000 সদস্য সরাসরি কাজ করেছে। স্থানীয় দপ্তরে 15,000 বেশি কর্মকর্তা দায়িত্ব পালন করে। নিবন্ধিত 550 স্বেচ্ছাসেবক, 161টি বেসরকারি প্রতিষ্ঠান, 5,000 যানবাহন এবং ভারী যন্ত্র এতে যুক্ত ছিল। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।